আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো একদম সকালবেলায় ফ্রেশ হয়ে গেছি, নিচেকার সমস্ত কাজ কমপ্লিট। তারপরে আমরা চা করেছি, চাটা সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। উপরে রুমগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানাগুলো একদম ক্লিন। আর দেখো, প্রচণ্ড রোদ উঠেছে, তাই ঘরে লাইটগুলো কেমনই লাগছে। তো দেখো, আমি নিচে ওপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিচে নেমে গেছি। তো এটা হচ্ছে আমাদের, প্রত্যেক দিন বলি তোমাদের, যে সবজির দোকান আছে আমার শাশুড়িতে, এই হলো সবজির দোকান। তো আমি সেখান থেকে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে চলে এলাম। কাঁচা পাকা লঙ্কা, যেহেতু আজকে পেস্ট ফুরিয়ে গেছিলো কালকে, তো পেস্ট করার জন্য নিয়ে এলাম। তো সেগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর এই দেখো, রসুনের চাল ময়দাগুলো নিয়ে এসছে, সেটাও একটু শেয়ার করলাম। আর এই যে হচ্ছে আলু বেগুন টমেটো একটা সবজি করব, তো সেই সবজিটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে তাড়াতাড়ি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে টিউশন থেকে এসে খায়। অলরেডি কম বেশি ভাত হয়ে গেছে। ভাতটা আমি দেখো ফ্যান ঝরাতে দিয়েছি। আর বড়ি ভেজে বেগুনের তরকারিটা আমি সেদ্ধ করতে দিয়েছি, সেটাও রান্না হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি রান্না কাজ নিচেকার কমপ্লিট করেছি, যেহেতু আজকে আমার ফ্রিজ পরিষ্কার করার আছে। কয়েকদিন ধরেই ভাবছি যে আমি ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু সময়ের জন্য হয়ে উঠছে না। তো আমি দেখো ফ্রিজ পরিষ্কার করতে লেগে পড়েছি। আর ফ্রিজের ভেতরে যে ডিপের এই যে ফ্রোজেন জায়গাটা প্রচণ্ড বরফ জমে আছে। আর এই বরফ জমানোর জন্যই মানে নিচে জল ঝরে ঝরে পড়ছে। তো প্রত্যেকটা খাবার রাখছি, তো সেইখানে খাবারে মানে জলগুলো যাচ্ছে, তো সেখানে অসুবিধা, খাবারগুলো বাদ হয়ে যাচ্ছে। তাই আমি আজকে ভেবেছি যে আজকে ফ্রিজ পরিষ্কার করব। তো দেখো, অলরেডি আমি ফ্রিজের ভেতরে যে পাটগুলো ছিল খুলে একদম পরিষ্কার করে ধুয়ে ছাদে উবুর করে দিয়েছি। আর মেয়েকে দিলাম জল ভরতে। তো মেয়ে খাবার জলগুলো ভরে নিচ্ছে। তারপরে দেখো, উপরে কিছুটা জামা কাপড় ছিল, আমি সেগুলো কাচাকুচি করে নিয়েছি। তারপরে কাচাকুচি করার পর স্নান করে নিচে নেমে গেছি। আর যেহেতু বললামই যে আজকে একদম সিম্পল রান্না, তো বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা বড়ি দিয়ে একটা তরকারি করেছি। কচু দিয়ে পুঁই শাক আর ডিমের অমলেট করেছিলাম আমার জন্য একটা, আর ওদের জন্য কালকেকার তরকারি ছিল, সেটা খাবে। তো দেখো, একদম খাওয়া দাওয়া করে একদম একটু ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বাকি যে ফ্রিজের পাটগুলো শুকিয়ে খাটের ওপর রাখা ছিল, সেগুলো পার্ট বাই পার্ট আমি একদম গুছিয়ে রাখলাম, কারণ ফ্রিজটা চালু করতে হবে, যেহেতু দুধ মানে ফ্রিজে রাখতে হবে মেয়ের জন্য যে দুধটা নিয়ে। আর এই হচ্ছে আমার ফ্রিজ, খুব শখের ফ্রিজ এটা। তারপরে দেখো, সন্ধ্যার সময়তে একদম ময়দা মেখে নিয়েছি। তো ময়দা মেখে যে ময়দার ডোটা একটু নরম করতে দিয়েছিলাম। আর এদিকে দিনে যেহেতু সবজি ভাত খাওয়া হয়েছিল, তো রাত্রে আর রুটি করব। তো রুটির সঙ্গে চিকেন রান্না করব। তো দেখো, চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজকে কেটে একদম মশলাটা কষিয়ে নিয়েছি। এদিকে আমি টমেটোটাও কেটে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দেবো, কারণ টমেটো আর মশলা একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে যাবে। আর এদিকে মেয়ের জন্য দুধটাও গরম করতে বসে দিয়েছি। তো ওগুলো দেখো, প্রায় আমার এই যে তরকারিটা মানে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর যা মাংসতে মশলা সবাই দেয়, যেটা দেয় সেটা আমিও দিই। তো সেটা দিয়ে ভালোভাবে মাংসটা আমি একদম ধুয়ে দেখো মাংসটা একদম কষাতে দিয়ে দিয়েছি। আর আমিও একদিকে মেয়ের জন্য যে দুধটা গরম করতে দিয়েছিলাম, সেটা কিন্তু প্রায় দুধটা গরম হয়ে গেছে। তো আমি ময়দারে যে লেচি কেটে নিলাম, কারণ মানে রুটি হবে। তো এখানে আমি 10 থেকে 11টা মতো রুটি করেছি। 11টা মতো রুটি করেছিলাম। তো এই যে রুটি করতে একদিকে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার চিকেনটা। তো চিকেনটাও কষানো হয়ে গেছে কমপ্লিট, একটু গ্রেভি করেছিলাম মানে ঝোল হালকা করে। আর এই যে রুটি, তো মেয়েকে নিয়ে দেখো পড়তে বসিয়ে দিয়েছি, তারপরে খাবার নিয়ে বসে গেছি। তো ভিডিওটা যদি কোথাও আমার ভালো লেগে থাকে, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো। আর এই যে আমরা রাত্রে মানে বিছানা করে একদম মেয়ে ঘুমিয়ে গেছে। তো ভিডিওটা কোথাও যদি ভালো লাগে থাকে, তোমরা কমেন্ট করবা। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে।